সকালবেলা পাকুয়ার থেকে লঙ্কা কিনে বাসে চেপে বাড়ি চলে আসলাম। ভোরবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই বেরিয়ে পড়েছি পাকুয়া যাওয়ার উদ্দেশ্যে। আমি আসতে একটু দেরি হওয়ায় একটুর জন্য বাসটা ছেড়ে দিল, তাই সেখান থেকে একটি টোটো ভাড়া করে আমি চলে গেলাম স্বামী বিবেকানন্দ মোড়ে, কারণ সেখানে বাসটা কিছুক্ষণ দাঁড়ায়। সেখানে টোটোর ভাড়া মিটিয়ে উঠে পড়লাম গাড়িতে, এবং গাড়িতে উঠে দেখলাম গাড়িতে একটি প্যাসেঞ্জারও ছিল না। গাড়িটি পুরো ফাঁকা থাকায় আমার ইচ্ছে মতো একটি সিটে বসে পড়লাম। আর ভোরবেলায় সূর্য ওঠার এই দৃশ্যটি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ইতিমধ্যে বাসটি পাকুয়া চলে এসেছে। এখন বাস থেকে নেমে আমি রওনা দিয়ে দিয়েছি লঙ্কা কেনার উদ্দেশ্যে। দেখুন ইতিমধ্যে কত লোকের ভিড় জমে গেছে, যেখানে পাইকারি সবজি এবং লঙ্কা কেনা বেচা হয় সেইখানে। আর এখানে দেখুন গৃহস্থরা কত কাঁচা লঙ্কার আমদানি করেছে এই পাকুয়া বাজারে। সকালবেলা পাকুয়া বাজারে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কার যেমন আমদানি হয় তেমন বিক্রিও হয়ে যায়, কারণ বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এখানে লঙ্কা কিনতে এবং বিক্রি করতে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ভালো লঙ্কা দেখে 2 বস্তা লঙ্কা আমি কিনে নিলাম আমার দোকানের জন্য। কাঁচা লঙ্কার টাকা মিটিয়ে 2 বস্তা লঙ্কা আমি ভ্যানে উঠিয়ে রওনা দিয়ে দিলাম পাকুয়া স্ট্যান্ডে। পাকুয়া স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়ানোর পরই সেখানে নালাগোলার বাস চলে আসলো, এবং সেই বাসে চেপে আমি রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে।